বাড়িতে যদি এই গাছ লাগান তাহলে এক গাছে পেয়ে যাবে বেগুন ভর্তা তৈরি করার সব সবজি। বেগুন গাছেই ঝুলছে টমেটো, শুধু টমেটোই নয়, রয়েছে লঙ্কাও। বেগুন গাছে টমেটো এবং লঙ্কা ফলিয়ে তাক লাগালেন বাঁকুড়ার এক গাছপ্রেমী। একটি গাছ থেকে তুলে নিন বেগুন, টমেটো এবং লঙ্কা, আর তারপর জুত করে তৈরি করুন বেগুন ভর্তা। এই পদ্ধতিকে বলে গ্রাফটিং। একটি মাদার গাছের গায়ে লাগানো হয় অন্য গাছ। ভুলভ্রান্তির জায়গা নেই একটুও। বাঁকুড়া জেলার মৌলাডাঙ্গার বাসিন্দা পান্নালাল রায় নিজের বাড়ির ছাদে এবং বাড়ির সংলগ্ন এলাকায় রয়েছে তার নার্সারি। একই গাছে গ্রাফটিং করতে করতে ক্রস গ্রাফটিং শুরু করেন তিনি। তারপরেই বেগুন গাছে টমেটো এবং লঙ্কা তার নতুন সৃষ্টি। তবে মোটেই সহজ নয় এই পদ্ধতি। একটি গাছের গায়ে অপর একটি গাছ লাগানোর অপারেশনটা করতে গেলে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে, নয়তো সফলতা আসবে না। পান্নালাল রায় জানান, ক্রস ড্রাফটিং করতে গেলে যে যন্ত্রাংশ ব্যবহার করা হবে সেগুলো অবশ্যই বিশুদ্ধ হতে হবে। গাছের ডাল একবারই যেন কেটে যায় সেই রকম অত্যন্ত ধারালো কাটার ব্যবহার করতে হবে। মাদার গাছের কোষের সঙ্গে অন্য গাছের ডাল যখন লাগানো হবে তখন খেয়াল রাখতে হবে যাতে এয়ার বাবেল না থাকে। বাঁকুড়ার বাগানপ্রেমী পান্নালাল রায় ভবিষ্যতে আরও বেশি করে ড্রাফটিং করতে চান। তবে ড্রাফটিং করতে প্রয়োজন পর্যাপ্ত সময়ের। তবে বাঁকুড়ার ওই ব্যক্তি একটি গাছে পুরো বেগুন ভর্তা বানানোর রেসিপি তৈরি করে রীতিমতো তাক লাগিয়েছেন। আমাদের শেষ দিন, বিচারকদের বিচারে যারা পুরস্কৃত হয়েছেন পরিচয় হয়ে গেল, নাম্বারটা নিয়ে নেবো আপনার। তো আপনি আমি এটা সভাপতি। বাহ, তাহলে আপনার একটা বাইটও নিয়ে নেবো। সম্পাদকও আছে। গাছ একটাই, এক্ষেত্রে আপনি এই গাছে তিনটে জিনিসই একসাথে পাচ্ছেন। 1 নম্বর বেগুন, 2 নম্বর টমেটো এবং 3 নম্বর লঙ্কা। ইচ্ছে করলে আপনি এর ভর্তা আপনি সহজেই খেতে পারবেন একই গাছের থেকে সবজি তুলে। হ্যাঁ, আমাকে বলেছে। আসলে আমি আজকে বিকেল 4টের সময় বাড়ি ঢুকলাম, মানে 3:30টার সময়। এইটাকে গ্রাফটিং পদ্ধতি বলে, যেটায় গ্রাফট করা হয় অতি সহজে এবং সেখানে কিছু বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ সেগুলো না করলে গ্রাফটিংয়ে সফলতা আসে না। যেমন হয়তো সেই সফলতা সম্বন্ধে আমি 2-4 কথা বলি। প্রথম কথা, যে আমরা যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেগুলো যেন স্টেরিলাইজড হয়। সেখানে আপনি ডেটল ইউজ করতে পারেন কিংবা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করে প্রথমে ছুরি কাঁচিগুলোকে স্টেরিলাইজ করতে হয়। স্টেরিলাইজ করার পরে দ্বিতীয় সতর্কতা, যখন আমি গ্রাফটিং করব আমি সেটা মাদার প্ল্যান্টেই করি বা আমি যে ডালকে তার মধ্যে ঢোকাবো এই ডালকে যে তার যে কাটিংস হবে সেই কাটিংসটা যথেষ্ট শার্প হবে এবং এক চান্সে হতে হবে। এবং যখন আমি তার মধ্যে পুশ করব সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি যখন বাইন্ডিংটা করছি তার মধ্যে কোনো এয়ার বাবেল যেন ঢুকে না থাকে, কিন্তু এয়ার বাবেল থেকে গেলেই কিন্তু সেটা মিস হয়ে যাবে।
এইটা আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকেই আমার গাছের উপর একটা ন্যাক ছিল, এবং তখন তো কমার্শিয়ালভাবে কিছু ভাবিনি, তখন শখে করতাম, এবং বাড়ি থেকেও পয়সা নিয়ে বা তারপরে টিউশনিরও পয়সা নিয়ে আমি গাছ কিন্তু কিনে নিতাম, এটা কিন্তু শখের জন্যে। কিন্তু বর্তমানে এইটাকে শখ এবং সেই সাথে একটা কমার্শিয়াল জায়গায় আমি নিয়ে এসেছি। এসছেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট 99 নিউজ বাংলা।